চলে আসলো, বললো যে এরকম বাবু বলছে জঙ্গলে পড়েছে, মানে বাঘে অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার আমরা গেলাম দেখতে, দেখার পরে দেখলাম যে তোমার ঘাড়, মাথা তো একদম উল্টে দিয়েছে, মাথার পুরো খুলি উল্টে দিয়েছে, পেছন দিক থেকে ধরে, পিছন থেকে ধরে উল্টে দিয়েছে। আর ও গালটা বড় তো, মানে মানুষের মাথাটা তো ছোট, গালের ভিতরে পড়ে নিয়ে উল্টে দিয়েছে। যেটা ওর হয়তো স্বামী কি করেছে, ওই গামছা দিয়ে বাঘের মুখে ব্যাটন দিয়ে দিয়েছে একদম। ও তো জলে পড়েও ধরার জন্য ছটফট করছে। এইবার ছটফট করার সাথে সাথে এবার ওই কোমরে গামছা ছিল, গামছাটা খুলে মুখের হচ্ছে বেঁধে দিয়ে ঘাড়ে উঠে বসে আছে, বাঘের ঘাড়ে উঠে বসে আছে। আপনাদের তো এখানে আসলাম, তা এখানে এসে দেখলাম এই পাশে যে এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এই জঙ্গলটার নাম কি? এই জঙ্গলটার নাম মরিচঝাপি জঙ্গল। মরিচঝাপি জঙ্গল। আচ্ছা, এখানে মরিচঝাপি শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মরিচঝাপি জঙ্গলে নিয়মিত মানে প্রতিনিয়ত নানান ঘটনা ঘুরে থাকে। আমরা সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আমরা সবসময় দেখি। তা তেমন কি আপনার কিছু জানা আছে, একটু বলেন। জানা আছে বলতে এখানকার মানুষের তো আর্থিক আয় ইনকাম সব তো জঙ্গলের উপর দিয়ে। এবার কেউ মাছ মারতে, কেউ কাঁকড়া ধরতে চলে যায় ওই জঙ্গলের ভিতর দিয়ে, মরিচঝাপির জঙ্গলের ভিতর দিয়ে। তখন মাছ কাঁকড়া ধরতে ধরতে তখন তাদের ধরো বাঘের মুখে পড়ে, সামনে ছুটে এসে তাদের কাছে বাঘে আক্রমণ করে। বাঘে আক্রমণ করলে তখন তাদের কেউ ধরো লাঠি সোটা নিয়ে বড় করে তাদের কেউ ফিরে আসে, কেউ আর নিয়ে চলে যায়। তাদের নিয়ে চলে যাওয়ার পরে তাদের পরে লোকজন গিয়ে ফিরিয়ে আনে। আবার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাদের হচ্ছে গিয়ে যেতে বারণ করে, ধরো কোর এরিয়া হলে তাদের সেখানে যেতে বারণ করে। তেমন আপনি কি জঙ্গল মাছ কাঁকড়া বলেছেন? না, আমরা মাছ কাঁকড়া মারি না। আচ্ছা, আপনার আপনি যে এলাকায় যেখানেই থাকেন, এখানে কোনো প্রতিবেশী কোনো ঘটনা ঘটে আছে তেমন কি জানা আছে? আছে, একটু কেমন কেউ একটু বলবেন? এই আমাদের এই পাশে একজন জঙ্গলে যেত, তার নাম হচ্ছে সুভাষ মন্ডল। সে জঙ্গলে তার বাঘে ধরার পরে সে বাঘের সাথে লড়াই করে সে বাঘের গালের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিল। দেওয়ার পরে বাঘ আর তা কোনো না করে আর একজন পাশের থেকে তাকে মানে লাঠি সোটা দিয়ে মারধর করে তাকে ছাড়িয়ে এনেছিল। একাই বাঘের সাথে লড়েছিল। কতক্ষণ লড়াই করেছিল? আধা ঘন্টা 1 ঘন্টা ধরে। আধা ঘন্টা 1 ঘন্টা লড়াই করে, বাঘের সাথে লড়াই করে আর একজন পাশের থেকে গিয়ে তাকে বড় বাড়ি করে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছিল। এবার তারপরে তার মাছ ধরতে গিয়ে তার স্ত্রীকেও সেইভাবে সে জঙ্গলে বাঘে ধরেছিল। বাঘে ধরার পরে বাঘ লাফ দিয়ে পড়েছিল, পরে ধরে নিয়ে যেতে পারেনি। ও লাঠি সোটা দিয়ে বড় বাড়ি করে ওকে ফিরিয়ে নিয়ে এসেছিল, কিন্তু বাঁচেনি সে। না, হ্যাঁ, স্ত্রী বাঁচেনি, কিন্তু ও লোক বেঁচে গিয়েছিল পরে ডাক্তার। দুই লোক, হ্যাঁ, ওই হাত ভালো হওয়ার পরে আবার মাছ ধরতে গিয়েছিল স্ত্রী। ওনারা 2 লোকে একসাথে ছিল? হ্যাঁ, দুজনেই একসাথে ছিল। মানে ওরা আগের ঘটনা, এটা আগের ঘটনা। ও লোকের আগে ধরেছিল, পরে আবার ভালোটা লোক সুস্থ হয়ে গেলে পরে আবার মাছ কাঁকড়া জঙ্গলে যেতেই হবে। মাছ কাঁকড়া ধরতে গিয়ে তারপর ওর স্ত্রীকে ধরলো। স্ত্রীকে ধরার পরে ও লাঠি দিয়ে বাড়ি মারলো বাঘের, বাঘ উপরে চলে গেল। আবার নিয়ে আসার পরে তারপরে ওই বাঘের নকুল দিয়ে মাথায় মানে এইখান থেকে ফাটিয়ে দিয়েছিল। দেওয়ার পরে রক্ত শুনিয়ে মারা গিয়েছিল স্ত্রীটা। হ্যাঁ, স্ত্রীটা মারা গিয়েছিল। আচ্ছা, আপনাদের এখানে যে বাঘ নিয়মিত যে অ্যাটাকটা করে, আচ্ছা বাঘটা অ্যাটাকটা প্রথমে কোথায় করে? আপনারা তো এখানে দেখেছেন বাঘ প্রথমে অ্যাটাক করে বলতে তোমার আগে ঘাটটা ধরে। যত লোক ধরে দেখেছে ঘাটটা আগে ধরে ঘাটটা ভেঙে দেয়। মানে ঘাড় ধরলে মানুষ আর নড়তে পারে না, সেই যায় একদম। প্রথমে ঘাড়ে মানে অ্যাটাকটা করে। হ্যাঁ। আচ্ছা দাদা, এখানে কোন সময় বাঘ এসে? হ্যাঁ, এই তো এই পাশে, এই তো জঙ্গল, পাশে জঙ্গলে বাঘ এসেছিল এখান থেকে 2 বছর আগে। এই জঙ্গল থেকে বাঘ কি এপারে প্রতিনিয়ত আসে কি? হ্যাঁ, প্রতিনিয়ত আসে বলতে বছরে 1-8 বার আসে। ওরা বাচ্চা দেওয়ার সময় তখন এপারে চলে আসে। আজকে পুরুষ বাঘে যখন তাড়া করে তখন।
আসার পরে এখান থেকে আমাদের এই লাহারিপুর থেকে পার হয়ে চলে এসেছিল আমাদের এই চরগিরি থেকে, চরগিরি জঙ্গলে ছিল। এইখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সংবাদ দেওয়া হলো, সংবাদ দিলে ওরা এসে চারিদিকে জাল দড়া দিয়ে সবাই ঘিরে ফেললো এইখানে। ঘেরার পরে জায়গাটাই, হ্যাঁ এইখানে জঙ্গল, এই নিচের এই নতুন বাঁধের পরে এইখানে এই জঙ্গল থেকে, হ্যাঁ জঙ্গল, এই যে জঙ্গল, তাই তো? হ্যাঁ এই এই জঙ্গল এখান থেকে শুরু? হ্যাঁ জঙ্গল এখান থেকে। তাহলে এখানে জঙ্গল শুরু, এখানে মানুষ আর বাঘ, হ্যাঁ মানুষ আর বাঘ তাহলে তো কিন্তু মিলেমিশে থাকে। না, একটা নদী আছে, নদীর পরে আছে আবার জঙ্গল আছে, ওপার থেকে নদী আছে, এপার পার হয়ে চলে আসে, ওপারে জাল দিয়ে ঘেরা আছে, তাও চলে আসে বাঘ। আসার পরে সেই বাঘটাকে তাড়িয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাড়া দিল, তাড়া দিয়ে এখান থেকে চলে গেল 2 নম্বর বাজার, আচ্ছা, সাতজেলিয়াতে। আচ্ছা, সাতজেলিয়াতে যাওয়ার পরে ওই বাঘ আবার রাত্রি রিটার্ন চলে আসে আমাদের এইদিকে। এসে এইখানে যে আমাদের চরঘিরি একটা জঙ্গল আছে, এই জঙ্গলে এইখানে রাখা, চারিদিক থেকে জাল দিয়ে ঘেরা রাখা হয়। রাখার পরে রাত্রে বাঘটা আবার সেটা যেখান থেকে এসেছিল সেই পথ দিয়ে গিয়ে নদী পাড়িয়ে চলে গেল। আচ্ছা, ওই বাঘ বাঘের বাঘ যে পার হয়ে আসে, আপনারা তো এখানে থাকেন, আর এই তো এই জঙ্গল আর এই নদী, এই জঙ্গল আমাদের ঘর বাড়ি প্রতিবেশী, ঠিক আছে? এই মাঝায় কিছুটা ডিস্টেন্স, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাড়াতাড়ি করে তখন মানে ভিতরে চলে যায়, ধানের ভিতর টিতর চলে যায়, তখন সেখানে জাল দিয়ে ঘিরে ধরা আসে বাঘটাকে। তবে খুব মানে ওপরে ক্ষতি করিনি, ওটি আসে জঙ্গলে থাকে, এইখানে জঙ্গলে থেকে জঙ্গলে থাকে। আবার ওই তখন খোঁজ দেখা হয় পায়ের ছাপ দেখে, তখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সংবাদ দিলে ওই আচ্ছা বাঘ থেকে আবার ঘিরে ওদের খাঁচায় ভিতরে নিয়ে চলে যায়, জঙ্গলে আবার ছেড়ে যায়। এখানে এখানে কোনো সময় ফরেস্টের ডিপার্টমেন্টের যে অফিসাররা থাকে, এই আশেপাশে কোনো সময় বাঘ খাঁচার মধ্যে ধরে নিয়ে গিয়েছে, দেখেছো? আমরা দেখতে পাইনি, আমি তখন ক্লাস 5-এ পড়ি, তখন একটা স্ত্রী বাঘ এসেছিল ওপার থেকে পেরিয়ে বাচ্চা দেওয়ার জন্য। সেই বাঘটাকে ওই আমাদের এই জঙ্গলে, হুলোর জঙ্গলে এইখানে রেখেছিল ঘিরে, বড় জঙ্গল আছে, ঘেরার পরে তা 2-3 দিন পরে আর সে আর মানে চলে যায়নি। পরে একটা ছাগল দিয়ে খাঁচা পেতেছিল, খাঁচার ভিতর পড়লে রাত্রে নিয়ে চলে গিয়েছিল। মানুষ কেউ দেখতে পায়নি, যারা ছিল এইখানে পাহারাদার তারাই দেখেছিল। হ্যাঁ, তাই এই যে জঙ্গলটায় বাঘ যখন ডাকে তখন কি তোমরা শুনতে পাও? তোমাদের বাড়ি তো এই আশেপাশে। হ্যাঁ, জঙ্গলে এইখানে যখন তাড়াতাড়ি দেয় তখন শোনা যায় যে বাঘের গর্জন। গর্জন শোনা যায়? হ্যাঁ, গর্জন শোনা যায়। গর্জন কেমন? গর্জন খুব গম্ভীর গর্জন। গর্জন খুব গম্ভীর। হ্যাঁ, গম্ভীর। আচ্ছা, বাঘ তাহলে দেখেছো তো? হ্যাঁ, বাঘ দেখেছি। আচ্ছা, বাঘ দেখেছো? ও আনুমানিক কয়েক ফুট হবে, কত ফুট হবে? কত বড় হবে? 10 থেকে 12 ফুট হবে লম্বা। হ্যাঁ, 10-12 ফুট হবে লম্বা। হাইটে ধরো তোমার 6-7 ফুট হবে, 7 ফুট হবে। 7 ফুট হাইট। মানে একটা গরু কিংবা মহিষ এরকম? হ্যাঁ, গরু মহিষের মতন ওইরকম হয়, কিন্তু কিছুটা কুকুরের মতন দেখতে। পেছনের দিকটা নিচু হয়, সামনের দিকটা একটু উঁচু হয়। দুজন কাঁকড়া ধরতে গিয়েছিল, 2-3 জন গিয়েছিল এক নৌকায়। যাওয়ার পরে ও একটা বাঘ দেখে শুয়ে আছে, উপরের দিকে পা করে শুয়ে আছে। হ্যাঁ, শুয়ে থাকার পরে একজন বলছে যে, আর 2জন মহিলা ছিল, একজন পুরুষ লোক ছিল, তারা স্বামী স্ত্রী, এবার দুজনেই তা বলছে যে ওই একটা বাঘ দেখে মারা গিয়েছে নাকি, ওপরে ওই তোমার পা তুলে শুয়ে আছে। বলছে হ্যাঁ, ও মরা বাঘ, ও জানতো না। এইবারে বলার পরে ওনারা বলা বলি করছে যে মরা, বলা বলি করছে। একজন দেখেছে, আর একজন ছিল, এবারে ওদের সাথে বলছে, ওরা বলছে যে ও মরা বাঘ, ও মরে গেছে, থাক, ওদের মতন ওর মতন আছে, আমরা আমাদের কাজ করে চলে যাই। এই বলার কিছু সময়ের মধ্যে এইবারে তোমার ওই বাঘটা একদম ওই যে ওরা স্বামী স্ত্রী 2জন ছিল, ওদের গার উপরে সে লাফতে পড়েছে। মানে স্ত্রীর গার উপরে যেই লাফতে পড়ে নৌকার থেকে পড়ে গিয়েছে বা ধরেছে এইখানে। ধরার পরে ঘাট ধরে মানে জলের তলায় ছুপে ধরে রেখেছে। জলের তলায়? হ্যাঁ, মানে জলের তো নৌকা জলে আছে, নৌকাটা বুড়ে গিয়েছে। পুরুষটাকে না মহিলাটাকে? ওর স্ত্রীকে ধরেছে। ধরার পরে এবারে ওই ওর স্বামী কি করেছে, ওই গামছা দিয়ে বাঘের মুখে ব্যাটন দিয়ে দিয়েছে একদম। জলে পড়ে ধরার জন্য ছটফট করছে। ছটফট করার সাথে সাথে এবার ওই কোমরে গামছা ছিল, গামছাটা খুলে মুখের
হচ্ছে গিয়ে বেঁধে দিয়ে ঘাড়ে উঠে বসে আছে বাঘের বাঘের ঘাড়ে উঠে বসে বাঘের আছে? ঘাড়ে উঠে বসে আছে। এবারে তখন ও আর ওই স্ত্রীকে আর ধরতে পারেনি, আর জলের তলায় তো তখন ওই ফেলে তখন ধরার জন্য সে করছে, ধরতে পারেনি। এবার না ধরার পরে ও কিছু আঁচড় ফাঁচড় লেগেছে কিছু, মানে ও প্রথম মুখ ডাবিয়ে ওকে মেরে দিয়েছে। দেওয়ার পরে এবার তোমার মহিলাটাকে মেরে দিয়েছে। মহিলাটাকে ওর স্ত্রীকে মেরে দিয়েছে। দেওয়ার পরে তোমার ও লোক বাঘের ওই মুখী ব্যাটন দিয়ে বাঘের ঘাড়ে উঠে চলে যাচ্ছে। যাওয়ার পরে গাছের গায়ে বেঁধে গিয়ে পড়ে গিয়েছে ওই লোক। আর এ তো বাঘ তখন মনে করেছে আমার মেরে দেবে, ও গামছা নিয়ে চলে গেছে। আর এই লোকের তখন গামছা ওখান থেকে সমেত ফিরে নিয়ে এসে চলে গেছে। নৌকো ডুবে গিয়েছিল। নৌকোটাকে তোলার পরে হ্যাঁ। সেই নৌকোয় এবার ওরা তিনজন একসাথে বিয়ে চলে আসলো এপারে, বাঁচেনি, মারা গিয়েছিল। ওই নখের আঁচড় টাচড় লেগেছে তো মারা গিয়েছিল। জলে মানে থাবা দিয়ে জলের ভিতরে, হ্যাঁ জলের ভিতরে মেরে দিয়েছে আগে। জলের ভিতরে এ যখন মুখে গামছা দিয়েছে ও তখন আর নিতে পারেনি ওকে, ও চলে গেছে, ভয় লেগে গেছে। বাঘের আঁচড়ে কি বিষ থাকে? হ্যাঁ বাঘের আঁচড়ে বিষ থাকে, নখ হলে মানে রক্ত শূন্যই মারা যায়। এমনি তো মানুষের নখ লাগলে তো জীবাণু। হ্যাঁ আর বাঘের দাঁত তো বড় বড় নখ, তো হ্যাঁ। নখ দিয়ে ফাল করে দেবে একেবারে যেখানে ধরবে। ওই পাশের থেকে যায়, মধু কাটতে যায়, তারপর তোমার কাঁকড়া ধরতে যাবে, তারপর মাছ ধরতে যায় ওরা সবাই পাশাপাশি লোক। মধু কাটতে গিয়ে এখানে অ্যাক্সিডেন্ট ঘটেছে। হ্যাঁ মধু কাটতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটেছে। তখনকার না আমাদের এই পাশে একজন বাবু বৈদ্য তার নাম। এবার সেই মধু কাটতে গিয়ে সবাই মিলে একসাথে মধু কাটছে, কাটতে কাটতে কিছু মধু পেলো, নৌকোয় ছুঁয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওরা মানে ইয়ে করে যায়, বিএলসি কেটে যায়, ওরা পাশ নিয়ে চলে যায়। যাওয়ার পরে সবাই এবার জঙ্গলে পর পর সাজিয়ে একসাথে এরকম কিছু দূর অন্তর অন্তর যাবে ওরা। প্রায় লোকে যখন মধু চাক দেখবে সে তখন ওদের একটা কি একটা কথা রেয়ে দিয়েছে, সেইভাবে ডাকবে। ডাকার পরে সেইটা মানে তোমার এই আমাদের জঙ্গলের ভিতরে আছে মানে ইয়ে হেতালি গাছ, হেতালি গাছের পাতা, শুকনো পাতা ভিতরে দিয়ে এবার বাইরে কাঁচা পাতা দিয়ে বুলেন তৈরি করে, বুলেন বলে ওটা, বুলেন তৈরি করে এবার মধুর চাকটা কাটবে। কাটার সময় এবারে তোমার কাটা হয়েছে বেশ দু চারটে চাক কাটার পরে ওদের আড়ি বলে, মানে একটা ধামার মতন এরকম এ আছে বেড়ি দেওয়া, মধুটা রাখার জন্য ধরে ওইখানে। কেউ হাঁড়ি, এখন হাঁড়ি টাড়ি উঠেছে, হাঁড়িতে এখন নিয়ে এবার পরে ওই মধুটা দুজন পাশাপাশি ওই ভাই হয়, ওরা দুজনে নিয়ে এসেছিল নৌকায় রেখে যাবে। নৌকায় একজন খালের ভিতর দিয়ে নিয়ে চলে যাচ্ছে। যাবার পরে ওই মানে খালের ভিতর দিয়ে যাচ্ছে, হাড়ির ভিতর দিয়ে নৌকা নিয়ে, সে লোকের হাতে একটা শিঙে থাকে, মশির শিং, ও দিয়ে সে আবার বাঁশি, ওই বাঁশির মতন শাঁখের মতন বাজায়, মানে জানে যে ওরা আমাদের যে লোকগুলো যাচ্ছে ওরা যেন আমার শব্দ শুনতে পায়, না হয় যদি গভীর জঙ্গলে চলে যায় আর ফিরে আসবে না ওরা, সবাই তো আলাদা আলাদা ভাবে যাবে। এবার মধু রাখতে জঙ্গলের থেকে মধু রাখতে আসছিল দুজন, হ্যাঁ দুজন আসছিল, মানে পাশাপাশি লোক যাচ্ছে ছাটা দিয়ে। এবারে ওই আসার পরে ওই যখন ওই হেতালি গাছের ওই ভিতর থেকে যখন মাথা তুলে দিয়েছে, ওই বাঘ ওদের খোঁজ অনেকক্ষণ তো লক্ষ্য করছে যে টাটকা হেঁটে যাচ্ছে বাঘটা। হেঁটে যাওয়ার পরে একজনের হাতে আড়ি আছে আর একজন ওই সামনে দাটা নিয়ে একটা গরানের লাঠি টাঠি নিয়ে যাচ্ছে, মানে একজনের সাহস দেওয়ার জন্য যায়। এবার যে লোকটার হাতে একটা লাঠি টাঠি ছিল সে লোকের এসে ওই বাঘটা একেবারে হেতালি গাছের ধারের থেকে এসে মাথা ধরে একদম মাথার খুলি উল্টে দিয়ে চলে গেল। খুলি উল্টে দিয়ে দিয়েছে একদম, দিয়ে চলে গেছে। আর যার হাতে মধু আছে সে তো দেখি তো অজ্ঞান হয়ে গেছে। এবার তারপর থেকে আবার ওদের ডাকলো, সবার ডাকার পরে এসে সবাই মিলে তখন ওই ওকে নিয়েও, ও তো ঝুলুঝুলি করছে, মেরে দিয়েছে মানে খাওয়ার জন্য ঝুলুঝুলি করছে। এবার ওকে নিয়ে সবাই মিলে নিয়ে বাড়ি চলে আসলো, বললো যে এরকম বাবু বলছে জঙ্গলে পড়েছে, মানে বাঘে অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার আমরা গেলাম দেখতে, দেখার পরে দেখলাম যে তোমার ঘাড় মাথা তো একদম উল্টে দিয়েছে, মাথার পুরো খুলি উল্টে দিয়েছে, পেছন দিক থেকে ধরে, পিছন থেকে ধরে উল্টে দিয়েছে। আর ও গালটা বড় তো, মানে মানুষের মাথাটা তো ছোট, গালের ভিতরে পড়ে নিয়ে উল্টে দিয়েছে, যেটা বিড়ালে ইঁদুর ধরে ধরে ঘাটটা মটকে যায়, ওরকম ঘাটটা মটকে দিয়ে মাথাটা খুলিটা তুলে দিয়ে চলে গেছে। ও আর কিছু বলিনি, ওর মতনও চলবে। এটা ওকে নিয়ে চলে এসছে বাড়িতে।
আচ্ছা দাদা, মারা গিয়েছিল। হ্যাঁ মারা গিয়েছিল, খুলি উল্টে দিলে আর মাছে। আচ্ছা দাদা, মানে একটা আনুমানিক ওর যে ওই যে বাঘ, হ্যাঁ বাঘের যে আনুমানিক একটা গাল হা করলে হুম। ঠিক কেমন হবে, একটু হাত দিয়ে দেখা, মানে গাল হা করলে আমরা এমনি স্বাভাবিক স্বাভাবিক হেঁটে চলে যাই তো, এইরকম এরকম বড় হবে। হ্যাঁ, এবার মাথা, মানুষের মাথাটা ঢুকে যাবে এর গালের ভিতর। ওর গালের ভিতরে মানুষের মাথা ঢুকে হ্যাঁ ঢুকে যাবে। কি দৃশ্য। ভালো লাগলো আপনার কথা শুনে। আপনার নামটা কি? আমার নাম অঞ্জন মিস্ত্রি। অঞ্জন মিশ্র। আচ্ছা, তাহলে এই যে লোকালয়ে এটা আছে মরিচাপি জঙ্গল, তাই তো? হ্যাঁ মরিচ ঝামি না। তাহলে এই ঘটনাটা সব এখানেই ঘটে গেছে। হ্যাঁ ঘটনা এখানে ঘটেনি, ওই ধরো নদীর ওপারে যে জঙ্গল আছে, ফরেস্ট হ্যাঁ, জঙ্গল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানে আছে ওখানে ঘটেছে। জঙ্গলটার নাম কি? ওটা মরিচ ঝাপি জঙ্গল। মরিচঝাপি জঙ্গলে মানে বেশি লোক মানে হ্যাঁ এই আক্রান্ত হয়। যে এটা মানে মরিচ ঝাপি, আগে যে শরণার্থী এর ছিল না, বাংলাদেশের শরণার্থী এর ছিল, যে মরিচ ঝাপি জঙ্গলটা, এইটাই মরিচ ঝাপি, এই দ্বীপটার নাম। এই দ্বীপটার নাম হ্যাঁ, মরিচঝাপি। আমাদের আগে যে হ্যামিল্টন সাহেব যে 52টা দ্বীপ টেন্ডার নিয়েছিল, হ্যাঁ তার মধ্যে দুটো দ্বীপ হচ্ছে গিয়ে এই আবাদ করতে পারেনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মধ্যে একটা হচ্ছে মরিচঝাপি আর একটা আছে খোলাখালি। খোলাখালি। এই দুটো জায়গা আর আবাদ করতে পারেনি। তার আগে গন্ডগোল ঝামেলা হয়ে ওকে মেরে দিল এইখানে। দেওয়ার পরে ওই দুটো জায়গা লোকের ছিল বাংলাদেশ থেকে, হ্যাঁ লোক এসে, বাংলাদেশের লোক ছিল, আমাদের এখানকার লোকাল লোক ছিল, হুম। সে জঙ্গল কাটা চলছিল। তারপরে ও লোক মারা গেলে, যে টেন্ডার নিয়ে যে সে মালিক মারা গেলে, তারপরে আর কাটতে দেয়নি ওই জঙ্গলটা, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কাটতে দেয়নি। যেহেতু এই কথাই। যেহেতু যে টেন্ডারটা নিয়েছিল হ্যাঁ সে তো আর সে নেই, তার বিদেশি লোক, তো সে তো ইংরেজ ছিল, ইংরেজ ছিল। তাও এখানকার মানুষের ভালো কাজ। গোসবাই গোসবাই ওনার ইয়ে হ্যাঁ আছে, গোসবায় ওনার হচ্ছে যে বাংলো বাড়ি আছে। বাংলো বাড়ি আছে, তারপরে ব্যাংকের ওইখানে মূর্তি তৈরি করা আছে। আর মোল্লাখালী মঙ্গলচন্দ্র আছে। অনেক ধন্যবাদ আপনাকে দাদা, ভালো থাকবেন। ঠিক আছে।